আপনের চাইতে পর ভালো আর পরের চাইতে জঙ্গল ভালো, এই কথাগুলো আমার মা ছোটকালে আমাদেরকে বলতো। এই কথাগুলো কেন বলতো, তখন আমরা ছোট ছিলাম সে কারণে বুঝতে পারতাম না। এখন যখন বড় হয়েছি, সংসারী হয়েছি, আর এই কথাগুলোর মানে এখন আমরা বুঝতে পারছি। আমার পাশে বসা একটি ছেলেকে অবশ্যই দেখতে পেরেছেন। এই ছেলেটির নাম হলো আয়াত। আর আয়াত হলো আমার ছেলের বন্ধু। ও বিদেশে থাকে। বিদেশ থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসছে। আর আসার সময় বিদেশ থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে। সেখান থেকে সবকিছু আমার জন্য অল্প অল্প করে নিয়ে এসেছে। যদিও জিনিসগুলো অল্প দেখা যাচ্ছে, এই জিনিসগুলো আমার কাছে কোটি টাকার দামের চাইতেও বেশি। কারণ আয়াতের অনেক পরিশ্রমের টাকা দিয়ে জিনিসগুলো কিনে নিয়ে এসেছে বন্ধুরা। আসলে আয়াত এমন একটি ছেলে, আমার ছেলের বন্ধু, আমাকে মা হিসাবেই জানে। আর আমি ওকে ছেলে হিসাবেই জানি। তো আসার পরে এখনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারে নাই। সবার আগে চলে এসেছে আমার বাড়িতে। তো আমার বাড়িতে চলে এসেছে আর আমার হাতের একটি রেসিপি খাবে। তো আমার হাতের যে রেসিপিটি সবচেয়ে বেশি মজার, চিংড়ি মাছের মালাইকারি, আমি সেই রেসিপিটি তৈরি করব আজকে। সেই জন্য আমাদের লাগবে একটি নারিকেল। নারকেলটা একেবারে ঝুনাও না, আবার একেবারে ডাবও না, যেন ভিতরে নারকেল হয়েছে সেমনটা। তো নারকেলের পানিটার কোনো দরকার নাই, আমাদের দরকার নারকেলটা। সেই জন্য নারকেলটা এখন ভেঙে নিব। তো বন্ধুরা, মা যে বলতো ছোটকালে, আপনের চাইতে পর ভালো, পরের চাইতেও জঙ্গল ভালো। আসলে মা এই কথাটা যখন বলেছে, আর তখন আমি খুবই ছোট ছিলাম। আর একদিন আমি কি করেছি, মায়ের এই কথাটা শুনে জঙ্গলে যেয়ে বসেছিলাম। বাড়ির পাশে জঙ্গল ছিল, সেখানে যেয়ে বসেছিলাম। তখন বসে বসে ভাবছি, আমার মা এত এত আদর করে আমাদেরকে খাইয়ে দেয়, তো জঙ্গলে বসে থাকলে মনে হয় আরো বেশি কিছু খেতে পারবো। তো আসলে তখন ছোট ছিলাম, বুঝতে পারতাম না। তো মা আমাকে যে বলতে, তুমি এখানে কেন বসে আছো? তখন মাকে বললাম, মা, এই যে আপনি বলছেন আপনের চাইতে পর ভালো আর পরের চাইতে জঙ্গল ভালো, তাই তো আমি জঙ্গলের পাশে বসে আছি। মা, কেউ তো খেতে দেয় না তোমার মতো এত আদর করে। আসলে আমার মা আমার কথাটা শুনে হেসে দিছে। মা গো, এই কথাগুলোর মানে আসলে তোমরা বুঝতে পারবা না। আসলে তখন আমরা কিন্তু এই কথাগুলোর মানে বুঝতে পারতাম না, তাই ছোটকালে এই কাজটি করেছিলাম। আর মা এই কথাটি এখনো বলে। আর ওই কথাটা যখন মনে হয়, এখনো নিজে নিজে হাসি। কি পাগল একটা মেয়ে ছিলাম, তাই না? আসলে কথা বলতে বলতে এই তো নারকেলটা ভেঙে নিলাম। এবার নারকেলটা আমরা একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। পাটায় বাটতে গেলে অনেক সময় লাগবে। এরই ভিতরে কিন্তু আয়াত চলে আসবে, আর অনেকগুলো রেসিপি রান্না করতে হবে। সবগুলো রেসিপি আমি আপনাদেরকে দেখানোর সময় পাবো না, তাই চিংড়ি মাছের মালাইকারিটাই দেখাচ্ছি, আর রেসিপিগুলো দেখাতে পারলাম না। আর এখানে যে দেখতে পাচ্ছেন পোয়া মাছ, এটার একটি শর্ট ভিডিও দেখতে পাবেন। আর অন্যগুলো আমি ভিডিও করার সময় পাইনি, খুবই তাড়াহুড়ো করে আমি রেসিপিগুলো রান্না করেছি। তো এখানে বন্ধুরা, চিংড়ি মাছে হলুদ আর লবণ মেখে, আমি একটু লবণ মেখে এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নেব। তত একটা ভাজা লাগবে না। এই তো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব, কারণ বেশি ভাজতে যাবেন না। বেশি ভাজতে গেলে চিংড়ি মাছের মালাইকারিটা ভালো লাগবে না, আর চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যাবে। এবার আমি তেলের উপর লবণ আর দিয়েছি গরম মশলা, আর এখানে আদা, রসুন, জিরা, গরম মশলা, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়েছি, পেঁয়াজ। এই ক্ষেত্রে এখানে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার সময় বন্ধুরা, এক কোয়া রসুন দিলে হবে, বেশি দিতে যাবেন না। আমি অল্প একটু রসুন দিয়েছি, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব সে কারণে। চিংড়ি মাছ আর ইলিশ মাছে কখনো বেশি রসুন দিতে যাবেন না, অল্প রসুন দিয়েই রান্নাটি করবেন, এতে করে খেতে অনেক ভালো লাগে। এই তো ব্লেন্ড করে রাখা আমি নারকেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, একেবারে যতক্ষণ না তেলটা উঠে আসে ওই পর্যায়ে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি দেখে অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই এইভাবে করে একদিন চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে খাবেন, আর এর স্বাদ কখনোই কিন্তু ভুলতে পারবেন না। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণ পানি দিয়ে আর 3টে কাঁচামরিচ দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি মিনিট 10-এর জন্য। আর একেবারে ঝোলটা শুকিয়ে গায়ে গায়ে লেগে এসেছে। এই অবস্থায় আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর পোলাও ভাতের সাথে যখন নারিকেলের এই যে গ্রেভিগুলো মাখিয়ে খাবেন, আসলে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। অবশ্যই এভাবে তৈরি করবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আজ চলে যাচ্ছি, আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।